আর একটা কথা বলে দিই, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পয়েন্টে তার বিবিকে মারতেন নামাজের হালাতে। কেন বলেন তো আপনারা? কেন মারতেন? লম্বা কিরাত করার কারণে। 4 পারা 4.5 পারা কিরাত এক এক রেখাতে তেলাওয়াত করতেন। তাহলে বুঝতে পারছেন যে সে বেটি ছেলে, সে মহিলার কোরআন মাজিদ কত মুখস্থি ছিল। সুবহানাল্লাহ। আজকে ইমাম সাহেব যদি রমজান মাসে একটুখানি যদি লম্বা করে দেয়, নমাজের পর গরিমে নমাজি এত বলবে, মৌলভী সাহেব তোমার কাম কাজ নেই নাকি, মশাতে পড়ছে, তুমি নমাজটা একটু ছোট্ট করে পড়তে পারো না? 100 রকম আমরা শিকায়ত করব। ভাই আমার, হায় রে আল্লাহ, আজকে কুষ্টিয়ার গ্রামে আমার মনে হয় গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে খুঁজতে 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 যদি দক্ষিণ মাথা পর্যন্ত যাওয়া যায়, আমার মনে হয় কোনো বাড়িতে কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার বোন, কোনো আমার দাদি এমন নাই, গোটা কোরআন দূরের কথা গোটা আম্মা পাড়া পর্যন্ত তার মুখস্থি আছে। কিন্তু দেখেন এরকে গীত, দেখেন কত মুখস্থি আছে। এক একটা মা খালা বলবে ওর পুতিন রাখে, আরে মাগি বুড়িয়ে গেছি তো কি হলো, এখনো যদি গীত গাইতে লাগে রে মাগি রে, এত গোটা গোটা রাত কাটিয়ে দেবো রে মাগি, একবারও দম দেবো না। বলে কি বলে না? কিন্তু দেখেন ওকে দুটো সূরা গালা কইতে কহেন, হা হা লাত্রি, মনে হয় সূরা ফাতিহাটাও জানছে কি জানে না। কত মা খালা এমন আছে যে সূরা ফাতিহাটাও জানে না, খুব সূরা ফাতিহা কি জিনিস বুঝে না, জানে না। এবার বলেন কে মা, যদি সূরা ফাতিহাটা যদি আপনি না জানেন তাহলে নামাজ পড়ছেন কি করে গো মা? নামাজ পড়ছেন কি করে? আপনাদের মতো মহিলা স্বামী মারতো কে জন্য নামাজে লম্বা করে তেলাওয়াত করতেন, কিন্তু আপনি কেমন মহিলা যে আপনি সূরা ফাতিহাটা আপনি জানেন না? খুব সুবহানাল্লাহ। খায়ের যা হোক, আমি ওদিকে যাব না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিভাবে দুশমন? যখন শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান বান্দা হয়ে গেল, কেমন করে হলো, কি করে হলো, সময় পেলে আমি পরে বলবো, ওদিকে ঘটনার দিকে আমরা যাব না, হয়তো আপনারা শোনা হবেন। এবার শয়তান কি কি কাজে আমরাকে আল্লাহুস সামাদ নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। শয়তানের তাজ, শয়তানের সিংহাসন পানির ওপরে আছে। কোথায় আছে? পানির ওপরে। এবার শয়তানের দল অনেক আছে, ছাপোকা ছেলে মেয়ে অনেক আছে। কেউ এই গ্রামে চলে গেল, কেউ কুষ্টিয়ার গায়ে চলে গেল, কে চিকনি চলে গেল, কে আর কোথায় চলে গেল, কে আর কোথায় চলে গেল। এবার চলে গেল সন্ধ্যেবেলাতে সব বাড়িতে ঢুকবে। যাওয়ার পর তখন নিজের মালিককে বলবে, হুজুর আমি আজকে খুব বড় কাজ করেছি একটা। বলবে কি করেছিস রে? বলছে ভাই ভ্যাল লড়িয়ে দিয়েছিস, তুই করছো করতে হয়েছে না, এত ছোট কাজ করে আসতে এসেছিস তুই, ওইটা ছোট হয়ে গেল। আর একটা চলে আসবে শয়তান, এসে বলবে হুজুর আমি খুব বড় কাজ করে দিয়েছি একটা। বলে তুই কি করেছিস? বলছে আমি গ্রামে গ্রামে মার্ডার করিয়ে দিয়েছি একবারে। বলছে হাট, তুইও কিচ্ছু করতে পারিস না, হাট তুই যা, তোর দাঁড়াতে গেলে কিচ্ছু হয়নি। খুব আর একটা লোক আসবে, শয়তান বলবে হুজুর আমি খুব একটা বড় কাজ করে দিয়েছি। বলছে কি কাজ করেছিস রে? বলছে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। কি বলবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর তখন পিঠে থাপ থাপাবে, শাবাশি দেবে, হ্যাঁ তুই ভালো কাজ করেছিস, হ্যাঁ তোর দ্বারা তো খুব ভালো কাজে যাওয়া, ওকে নিজের কাছে তখন ডাকবে। বুঝতে পারলেন তো যে শয়তান তালাক করিয়ে দিলে শয়তান শাবাশি দিচ্ছে। আর আজকে দেখেন এই কাজটা আমাদের শেষ সমাজে খাস করে বেশিরভাগ হচ্ছে না, হয় না? বলেন হচ্ছে না, হয় না? কোনো এমন দিন নাই যে কোনো এলাকাতে, কোনো সমাজে, কোনো গায়ে একটা দুটা তালাক হয় না, এরকম কোনো দিন নাই। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। শয়তান কসম খেয়ে রেখেছে, আল্লাহ জি আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরে আল্লাহ আমি জাহান্নামে নিয়ে যাব, তোমার বান্দা বান্দিরে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, আগে থেকে আসবো, পিছন থেকে আসবো, সব দিক থেকে এসে তাকে আমি ঘেরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে ইবলিস যা, আমি তোকে ওয়াদা করছি যে আমার ইমানদার বান্দা বান্দি হবে, তোর কথা জীবনে কোনোদিন শুনবে না। খুব কিন্তু একটা ভুল করছি ভাই, খুবই। কত বড় ভুল? হাদিসটা শুনলেন? এই আল্লাহ রাসূল বলেছেন, যত আমার ভাই বসা আছেন, যত নানা বসা আছেন, যত ভাই বসা আছেন,
যত যুবক আছেন যুবক রে, যারা বিবাহ করেননি রে যুবক, যদি আপনি বিবাহ না করে থাকেন, বিবাহ করার আগে আগে আল্লাহর নবীর একটা ফরমান আছে, একটা দোয়া আছে রে যুবক, সেই দোয়াটা আপনাকে পড়তে হবে, সেই দোয়াটা শিখতে হবে। আমার মাশওয়ারা হলো, আমার রায় হলো রে যুবক, যতদিন আপনার দোয়াটা মুখস্থ না হবে আপনি বিবাহ করতে বসছেন না, বিবাহ করিয়েন না। যদি আপনি দোয়া না পড়েন রে যুবক, কত আপনার ক্ষতি হইতে পারে, আপনার নোকসান হইতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি খেতে বসবে তুমি বিসমিল্লাহ বলে খানা খাও, বিসমিল্লাহ বলে তুমি খেতে শুরু করো। যদি বিসমিল্লাহ না বলো রে যুবক, এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, যখন আপনি খানা খেতে বসবেন বিসমিল্লাহ যদি না বলেন, আল্লাহর নবী বলেছেন শয়তান আপনার সাথে সাথে কিন্তু ভাত খাবে। আপনি খানা খাবেন, রুটি খাবেন, যা খাবেন শয়তান খাবে। শুধু শয়তান খাবে না, শয়তান খাবে আর উল্টি করবে আপনার থালাতে, শয়তান খাবে আর উল্টি করবে, আর ওই খানা আমি আপনি তুলে তুলে খাবো যারা বিসমিল্লাহ বলবে না। আপনি খেতে বসলে ছোট ছেলে যদি একটা পায়খানা করে দেয়, ছোট ছেলে যদি একটা উল্টি করে দেয়, মন খারাপ হবে না, হবে না ভাই? হবে। এবার শয়তান আপনার থালাতে উল্টি করে দিল, কিন্তু শয়তানের উল্টি আমি আপনি দেখতে পেলাম না। এখন দুনিয়াতে বোঝার জন্য দেখবেন, বড় বড় যারা মোবাইল চালাচ্ছেন দেখবেন, যারা ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন দেখবেন, মানুষকে বোঝার জন্য শয়তানের রূপ দিয়ে যারা বিসমিল্লাহ বলে না, ওই শয়তান ওই খানা খায় আর তার সাথে উল্টি করে। এইবারে বলবেন, মাওলানা আমি খানা খেতে বসলাম, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে যে মাওলানা, আমি সব দিন বিসমিল্লাহ বলি, হয়তো এক একদিন বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম। এবার আমার খাইতে খাইতে পেট ভরে গেল, কিংবা আধ পেটটি খাওয়া হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে যে মাওলানা, এবার আমার কিন্তু মনে পড়ে গেছে আল্লাহরে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। এই টাইমে কি করবো জি মাওলানা, এই টাইমে কি করব? আল্লাহর নবীর হাদিস, আমার ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি খেতে বসবে তোমার যদি 1 লোকমাও খানা বেঁচে আছে তবেও পড়বে, যদি 1 ঢোক দুধ বেঁচে আছে, 1 ঢোক পানি বেঁচে আছে, এবার বিসমিল্লাহ বলতে ভুলে গেছো, ওই সময়তে যদি 1 লোকমাও খানা বেঁচে থাকে আর তোমার যদি মনে আসে যে আমি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছি, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তুমি এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এর মানে আল্লাহ আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছিলাম, আল্লাহ আমি শেষ থেকে নিয়ে শুরু পর্যন্ত আল্লাহ আমি বিসমিল্লাহ বলে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, যখনই তুমি বিসমিল্লাহটা বলবে তোমার সাথে সাথে শয়তান যতক্ষণ পর্যন্ত খানা খেলো, ওই শয়তান তোমার থালা ছেড়ে দিবে আর খাওয়া খানা কোটা সে উল্টি করে দিবে, বমি করে দিবে। শুধু তা নয়, আল্লাহ নবী বলেছেন, উম্মত যখন তুমি বিবির কাছে যাবে, তুমি স্ত্রীর সাথে মিলন করবে, যখন যখন তুমি বিবির কাছে যাবে তখন তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই জায়গা তো তোমাকে দোয়া পড়তে হবে রে উম্মত, এই জায়গা থেকে তোমাকে শয়তান থেকে বাঁচতে হবে। এবার যদি আপনি বলেন, মাওলানা দোয়া জানি না, দোয়া পড়লাম না, দোয়া জানি না, বিনা দোয়াতে বিবির কাছে যদি আমি চলে যাই কি ক্ষতি হলো, কি নোকসান হলো? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে যদি তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, বিনা দোয়াতে বিবির সাথে মিলন করো, তুমি দোয়া পড়ে যাওনি, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে গিয়েছো অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে যাবে। এইবারে বলেন, আপনার বেটির দিকে, আপনার স্ত্রীর দিকে, আমার স্ত্রীর দিকে, আমার মেয়ের দিকে যদি কোনো অপার ছেলে চোখ দেখায়, অপার ছেলে যদি টিটকি মারে, তারপরে পঞ্চায়েতে বসিয়ে দেব, বিচার বসিয়ে দেব, কেন তাকে চোখে দেখলাম বলে। আর মুসলমান শয়তানকে আমরা চোখে দেখতে পাই না বলে এত বড় যে আমার ক্ষতি করে দিল, তাও আমাদেরকে কোনো দুঃখ নাই, মনে কোনো আফসোস নাই। এই জন্য মুসলমান একটু
সিনাতে হাত দিয়ে বলেন, এই মজলিসের মধ্যে কার 50 বছর হয়ে গেল বিয়ে হওয়া? কে 10টা ছেলের বাবা, কে 5টা ছেলের বাবা, কে 4টা ছেলের বাবা, কার 1 মাস হলো, কার 2 বছর বিয়ে হলো। যারা দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ, আর যারা দোয়া জানেন না, দোয়া শেখারও চেষ্টা করেননি, বিনা দোয়াতে সারা জীবন কাটিয়ে দিলেন। বলেন আপনি যতবার বিবির কাছে বিনা দোয়াতে গেছেন, অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার কাছে গিয়েছে। নারে তাকবীর। ভাই আমার, তবে বলার অনেক কথা ছিল শয়তান সম্পর্কে, সময় শেষ হতে আসছে। আমার সময় 11টা পর্যন্ত আছে, মাত্র 25 মিনিট আমার হাতে আছে। তবে ভাই আল্লাহ বাঁচিয়ে রাখে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আমি আলোচনা করব। তবে আজকে মাদ্রাসার জালসা, আজকে আপনাদের সামনে যে আমি দুটো কথা বলছি, আমিও মাদ্রাসার পড়া। আপনার সামনে যে কথা বলছি, আমিও মাদ্রাসার পড়া। আমার মৌলানা বসে আছেন, মৌলানারা এরাও মাদ্রাসার পড়া। আমার আগে মুফিজউদ্দিন সাহেব রিয়াজি, এই যে আপনার সামনে কত সুন্দর বক্তব্য দিয়ে গেলেন, উনিও মাদ্রাসার পড়া। ভাই আমার, তবে মাদ্রাসা থাকবে তাহলে তো আমরা পড়তে পারবো। মাদ্রাসা যদি না থাকে আমরা কেমন করে কোথা